বরিশালের বাকেরগঞ্জে পান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হলেও উৎপাদনের তুলনায় বাজারে দাম কম থাকায় হাসি মিলিয়ে গেছে চাষিদের মুখ থেকে। ভালো লাভের আশায় বুক বাঁধলেও এখন তারা গুনছেন লোকসান। পান এটা বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার পান, কিন্তু পান চাষ ইতিপূর্বে পানের দাম অনেক ছিল প্রতি বছর দীর্ঘদিন। ন্যূনতম বিড়া ছিল 100 টাকা, 2 চলি পানের দাম ছিল 100 টাকা, কিন্তু এবার পানের এত কম দাম 20 টাকা বিড়া। 100 টাকার বিড়া এখন 20 টাকা বিড়া, বা 200 টাকার বিড়া এখন 25 টাকা বা 30 টাকা বিড়া। এটা আমরা বিক্রি করি। পান চাষ একটা ইতিপূর্বে লাভবান ছিল অনেক পান চাষি, তারা বিভিন্ন সমিতি, বিভিন্ন এনজিও, গ্রামীণ ব্যাংক এর থেকে লোন নিয়ে পান চাষ করত, কিন্তু এখন এই লোনের কিস্তি পরিশোধ করার মতো তাদের কোনো সামর্থ্য নেই। পান চাষ করা সম্ভব না। সরকার আমাদের যদি কিছু সাহায্য করে, দিয়া সার ওষুধ দিয়া, তাইলে হয়তো আমরা টিকে থাকতে পারবো। যে পরিমাণে খরচ বড়তে তা মনে করেন পান বিক্রি করে হয় না। মালিক কোনো কাদায় কাজ ক্লিয়ার করতে পারে না, এবং আমরা আমাদের বদলা লওয়ার পরে সারাদিন যে পান আমরা ভাঙ্গিয়া মালিকের দিই, এতে 200-300 টাকা বিক্রি করা হয়। তাতে আমাদের একটা বদলার পিছে প্রায় 800 টাকা খরচ হয়। মালিক বাঁচার কোনো উপায় নাই। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর বাকেরগঞ্জে 500 হেক্টর জমিতে পান চাষ হয়েছে, যার সঙ্গে জড়িত প্রায় 3500 কৃষক। টানা বৃষ্টিতে এবার ফলন হয়েছে বাম্পার। কৃষকরা এখনো বড় যে পানের পরিচর্যায় ব্যস্ত, তবে দাম না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। পান চাষিরা বলছেন, আগের তুলনায় দাম এখন অনেক কমে গেছে, বাজারে চাহিদা নেই, ফলে উৎপাদন খরচও উঠছে না। চাষিদের প্রধান অভিযোগ, পান চাষিদের জন্য সরকারি কোনো সহায়তা বা প্রণোদনা নেই। তারা এনজিও থেকে নেয়া লোন পরিশোধ করতে পারছেন না, ফলে অনেকেই পান চাষ বন্ধ করে দিয়েছেন। তারা সরকারি সহায়তা এবং পানের বাজার টিকিয়ে রাখতে রপ্তানি বাড়ানোর দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। বর্তমানে সরকারি কোনো প্রণোদনা না থাকলেও তিনি আশা প্রকাশ করেন, শীত মৌসুমে পানের দাম বাড়লে কৃষকদের দুশ্চিন্তা কমবে। বাকেরগঞ্জ উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে পানের আবাদ হয়। এর সাথে প্রায় 3500 কৃষক সরাসরি সম্পৃক্ত আছে। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। স্থানীয় বাজারে বর্তমানে পানের দাম একটু কম থাকলেও আমরা আশাবাদী যে শীতের সময় পানের দাম বেশি থাকবে। তবে পান যদি অতীতের মতো বিদেশে রপ্তানির সুযোগ হয়, সেক্ষেত্রে আমাদের স্থানীয় কৃষকরা লাভবান হবে এবং তারা তাদের পান চাষে আরও আগ্রহ বাড়বে। বর্তমানে পান চাষে কোনো প্রণোদনার সুযোগ নেই। যদি ভবিষ্যতে আসে, তাহলে অবশ্যই আমাদের এই কৃষক ভাইদের আমরা এই সুবিধার আওতায় নিয়ে আসবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আশ্বাস দেন, পান রপ্তানির পাশাপাশি পান চাষিদের সহযোগিতা করার বিষয়ে তারা খেয়াল রাখছেন। বাজারে দাম না বাড়লেও এবং সরকারি সহায়তা না পেলে আগামীতে বাকেরগঞ্জে পান চাষ বড় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পান যাতে আমরা রপ্তানি করতে পারি বা তাদের পাশে দাঁড়াতে পারি, সে বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমি এই বিষয়ে আমার উপজেলা কৃষি অফিসারের সাথে আমি আলাপ করব, পাশাপাশি তাদের কিভাবে হেল্প করা যায় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি।